দফায় দফায় ভূমিকম্প আফটার শক না হয়ে ফর্স শক হয়ে থাকলে হিরোশিমার অ্যাটম বোমার চেয়েও হাজার গুণ শক্তিশালী ভূমিকম্প হতে পারে বাংলাদেশে। এমন তথ্য জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া। তিনি বলেন, ভৌগোলিকভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ। বড় ভূমিকম্প হলে এর মাত্রা হতে পারে 8.2 থেকে 9। এদিকে ভূমিকম্পের আতঙ্কে বন্ধ ক্লাস, পরীক্ষা হল ছেড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর বাদলের রিপোর্ট। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহর ধ্বংস করতে লিটল বয় নামে পারমাণবিক বোমা ফেলা হয়। ভূমিকম্পের তুলনায় তার আনুমানিক মাত্রা ধরা হয়েছিল প্রায় 6। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বদরুদ্দোজা মিয়া জানান, বাংলাদেশ অংশে যে পরিমাণ শক্তি সঞ্চিত হয়ে আছে তা এমন একটি বোমার চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী হতে পারে। ভূমিকম্পটা হয়েছে 5.7 মাত্রার। আপনি যদি ধরেন যে এখানে আপনারা জানেন হিরোশিমায় যে অ্যাটমিক বোম যেটা বাস্ট হয়েছে সেটার যে পরিমাণ এনার্জি ওখান থেকে বাস্ট করা হয়েছে তার অ্যামাউন্টটা অ্যাবাউট 6 মাত্রার একটা আর্থকোয়েকের সমান। তো আমরা ঢাকা ইউনিভার্সিটি, কলম্বিয়া ইউনিভার্সিটি যৌথ গবেষণায় প্রায় 2005 সাল থেকে আপ টু নাও যে রিসার্চ ফাইন্ডিং, সেখানে আমরা বলে আসছি যে ইন্ডো বার্মার রেঞ্জের এই রিজিয়নের যে সাবডাকশন জোনটা আছে সেখানে একটা সাসমিক গ্যাপ আছে এবং এখানে হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি লকড আপ আছে, যার ফলে এখানে 8.2 থেকে 9 মাত্রার একটা ভূমিকম্প হতে পারে। সো ধরে নেন আবার এই ম্যাগনিটিউড স্কেলে 6-এর যে এনার্জি রিলিজ হবে, 7-এর হলে কিন্তু তার সে 32 টাইমস মোর এনার্জি রিলিজ হবে। আমরা বলছি 8.2 থেকে 9, তার মানে 8 ম্যাগনিটিউড হলে কিন্তু এটা আবার 32 টাইমস, দ্যাট মিনস 1000 টাইমস অফ হিরোশিমা অ্যাটম বোম এনার্জি এখানে লকড আপ হয়ে আছে, যেটার অনলি মাত্র যদি আমি 5.7 মাত্রা যে ভূমিকম্পটা হয়েছে একটা হিরোশিমা অ্যাটমিক বোমের এনার্জি রিলিজ হয়েছে, আরও তাহলে এগেইন আমি বলছি অ্যাবাউট থাউজেন্ডস অ্যাটমিক বোমের মতো এনার্জি এখানে লকড আপ হয়েছে। সো এই ভূমিকম্পের ফলে যে এনার্জিটা রিলিজ হয়েছে এইটা খুবই অল্প পরিমাণ এনার্জি রিলিজ হয়েছে এবং এইরকম সাবডাকশন জন্য এই ধরনের আর্থকোয়েক এক্সপেক্টেড, ইউজুয়াল হবেই। এটাকে যদি আমি 6 মাত্রারও ধরি, যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ হয়েছে 7 মাত্রার যদি আর্থকোয়েক এখানে হয় তাহলে এর সে 32 টাইমস মোর, মানে 32 টাইমস মোর এনার্জি রিলিজ হবে, তাহলে আমাদের অবস্থা ভয়াবহ অবস্থা হবে যদি 7 মাত্রার হয়। তিনি বলেন, এমন মাত্রার ভূমিকম্প হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ জরুরি। মোর দ্যান 100 ইয়ার্স সেসমিক গ্যাপ আছে, সেখানে হিউজ অ্যামাউন্ট অফ এই এনার্জি লকড আপ হয়ে আছে। সো ইভেন ইন্ডিয়ান প্লেট স্টেট দিকে বার্মিজ প্লেটের বিনেতে এভরি ইয়ার অ্যাবাউট 24 মিলিমিটার করে এখানে সাবডাক্ট করছে। ইন্ডিয়ান প্লেট নর্থ ইস্টের দিকেও এরকম অ্যাবাউট 50 মিলিমিটার করে সাবডাক্ট করতেছে। সো টেকটনিক্যালি বাংলাদেশ আসলে 3টে প্লেট জাংশনের উপর অলমোস্ট। আমাদের নর্থে আছে ইউরেশিয়ান প্লেট, ইস্টে আছে বার্মিজ সাব প্লেট, আর আমরা ইন্ডিয়ান একটা প্লেট। তো ইন্ডিয়ান প্লেটের যে বাংলাদেশের যেখানে অবস্থান, এটি ইন্ডিয়ান প্লেটের ফ্রিঞ্জ ইস্টার্ন সাইড আর কি। তো আমার সাজেশন হলো, যেহেতু আমরা টেকটনিক্যালি খুব ভেরি অ্যাক্টিভ জোনে আছি, এখানে আর্থকোয়েক হবেই, এর কনসিকুয়েন্স অবশ্যই আমরা আমাদের ইকোনমিতেও বিগ রোল প্লে করবে। আমরা হয়তো ডেভেলপিং কান্ট্রি, ইকোনমিক্যালি আমরা হাই হচ্ছে আস্তে আস্তে, কিন্তু যদি এরকম একটা বড় আকারের আর্থকোয়েক আসে তাহলে কিন্তু আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। সো আমার সাজেশন হলো, বাংলাদেশ একটা ডেডিকেটেড অ্যাডভান্স রিসার্চ ইনস্টিটিউট ফর আর্থকোয়েক, হ্যাজার্ড অ্যান্ড রিস্ক রিডাকশন, এরকম একটা ইনস্টিটিউট হওয়া দরকার, যেখানে কন্টিনিউয়াস আমরা আমাদের অ্যাক্টিভ ফল্ট যেগুলো আছে সেইগুলোকে মনিটর করবো, যে ফল্টগুলো রেসপন্সিবল ফর দ্য আর্থকোয়েক সেইগুলোকে মনিটর করা, এবং যে ফল্টগুলো এখনও ব্লাইন্ড আছে, যেগুলো আমরা জানি না, এই ধরনের সাবডাকশন জোনে সাধারণত নতুন নতুন ফল্টও সৃষ্টি হবে। সো আমাদের রিসার্চের মাধ্যমে সেই ফল্ট সিস্টেমগুলো আইডেন্টিফাই করা দরকার। এদিকে ভূমিকম্পের আতঙ্কে ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছেড়েছেন। আমরা যেখানে ছিলাম, আমি 10 তলায় থাকি, তো ওইখান থেকে নামারও কোনো সুযোগ নাই, মানে আমরা প্রচণ্ড ট্রমাতে আছি। তো ওইখান থেকে আমার মনে হচ্ছিল আমি ছুটি পেলেই বাড়িতে যাব। তো
লজিক্যালি ভালো হবে, কারণ আমরা অনেক আতঙ্কে ছিলাম। কালকেও প্লেন উড়ে গেছে আকাশ দিয়ে, সবাই আতঙ্কে মাঠে নেমে আসছে। আমরা যারা 8 তলায় থাকি বা উপরের ফ্লোরে থাকি, আমরা নিচেও নামতে পারি না ভূমিকম্পের সময়, তো আমাদের জন্য এটা অনেক রিস্কি ছিল। ভালো না, কারণ অনেকগুলো হলেরই অবস্থা খারাপ। প্রায় কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে, এরপরও ছাত্ররা থাকছিল। যেমন মহসিন হলে থাকার মতো অবস্থা একদমই নেই। এরপর রোকেয়া হলেরও কয়েকটা বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ এবং খুবই স্বল্পমাত্রার ভূমিকম্পতেও ক্ষতির আশঙ্কা। হাজী মোহাম্মদ মহসিন হল তো 2014 সাল থেকেই একটা ঝুঁকিপূর্ণ ভবন। এই পরিস্থিতিতে আমরা আসলে ভরসা পাচ্ছি না হলে থাকার জন্য। অন্যদিকে ভূমিকম্প সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় নফল নামাজ আদায় করেছে শিক্ষার্থীরা। রবিবার সকাল 11টার দিকে হাজী মোহাম্মদ মহসিন হল মাঠে তারা এ নামাজ আদায় করে। হে আল্লাহ, তুমি তাদের হেদায়েতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আর বাদল, RTV, ঢাকা। আল্লাহ, তাহলে তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ।